ছিল না আমাদের নবী জনাবে আকা শুধুমাত্র বাবা আপনার হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশের জন্য নয় বলতে আমার আমাদের নবী জনাবে আকা সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ববাসীর জন্য রহমত হয়ে এসেছিলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা জীবন ভাইরা আপনার নামে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা আরবের বুকে বাবা দুনিয়াতে আবির্ভাব হলেন কার বাড়িতে বাবা হযরত আব্দুল মুত্তালিবের বাড়িতে এবং ওনার সন্তান হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহর পুত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আরবের বুকে ওই সময় মক্কা নগরে এই সময় কি অবস্থা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করবে বাবা এমন অবস্থা সর্বদা মুশরিক ইহুদি চলে না নসরানী চলে না কাফেররা নিজের মত নিজের অবস্থা গ্রহণ করত নিজের অবস্থা চলতো বাবা কাবা ঘরের মধ্যে মূর্তি রাখা ছিল মুসলমান কুরবান যাও বাবা আল্লাহ তাআলা যখন চাইলেন আমি পৃথিবীর বুকে সমস্ত আম্বিয়া পাঠালাম 1,24,000 কমবে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছেন বাবা। সমস্ত পাঠাবার পরে আল্লাহ তাআলা চাইলেন আমি নিজেকে চাই আমি নিজেকে দেখাতে চাই নিজের আমি পরিচিত করতে চাই আর পরিচিত করার জন্য মহান আল্লাহ তাআলা নিজের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে দুনিয়ায় পাঠিয়েছেন সুবহানাল্লাহ। কিছু মানুষ বলে কি যে ঈদ মিলাদুন নবী মানানো চলবে না, কিছু ভাই বলে কি মানানো যাবে না কেন বেদাত শিরক। আপনাদের আশেপাশে লাভুজ হাবিব যারা রয়েছে আছে কি না গায়র মুকাল্লিদ রয়েছে দেবদেব ওহাবিয়ত রয়েছে বাবা এবং দেবদেবদের গুরু পীর মুর্শিদ কি রশিদ আহমদ গঙ্গোহী মৌলভী সে নিজের ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে বর্ণনা করে কি মিলাদ আল্লাহর নবীর মিলাদ মানানো না জায়েজ হারাম। ভেবে দেখেছেন কিন্তু মিলাদ অ্যাকচুয়ালি মিলাদের মানেটা কি? মিলাদের অর্থ কি মুসলমান? মিলাদের মানে হচ্ছে জন্ম আবির্ভাব পয়দাইশ। মিলাদের অর্থ হচ্ছে বাবা পয়দাইশ জন্ম আবির্ভাব। এই মুসলমান সেই জন্য আমরা বলি জিসমে ঈদ মিলাদুন নবী মানে হচ্ছে জশ্ন মানে হচ্ছে আপনার আল্লাহ 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 ঈদ মানে হচ্ছে খুশি এবং জশ্ন মানে আমরা সবাই মানাচ্ছি আমরা সকলে মিলে সূর্যের সঙ্গে কার খুশি মানাচ্ছি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস আমরা পালন করেছি বলুন সুবহানাল্লাহ। বেহুদার দলে এই জন্য বলে আল্লাহর নবী সেই দিনে দুনিয়ার মুখ থেকে পর্দা করেছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, তার জন্য আমরা মিলাদ মানাবো না। আল্লাহ 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 আপনারা আমরা সবাই সকলে মিলে আল্লাহর নবীকে মৃত্যু মানি না 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 শুধুমাত্র ওহাবিয়ত দল শুধুমাত্র ফরাজির দল শুধুমাত্র আপনার জাকিয়াতের চালা শুধুমাত্র বাবা রাহুল ব্রাদারের চালা দেব ওহাবিয়তের দলেরা রাজ্জাক ইউসুফ ওর দলেরা বাবা মিলাদকে মানে না কিন্তু ওদের বক্তব্য আমরা শুনি কি না? অনেকে আমরা তার মহব্বত শুনি ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কিন্তু মিলাদ অ্যাকচুয়ালি কে মানিয়েছে সর্বপ্রথম আর মিলাদ কেন মানানো হলো শুনবেন। আল্লাহ আল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া কুরবান যাও মুসলমান সর্বপ্রথম আল্লাহ সমস্ত পয়গম্বরকে নিয়ে সমস্ত নবীগণকে নিয়ে
আলোচনা করেছিল ওনার যাওয়ার পরে কি করতে হবে তোমাদেরকে ওর সমস্ত ধরনের আলোচনা আমার আল্লাহ তাআলা করেন মিলাদের আলোচনা করেন মানে আমার নবীর পৃথিবীতে আবির্ভাব হওয়ার পূর্বে জন্ম হওয়ার পূর্বে আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমানের উপরে সমস্ত আম্বিয়াকে নিয়ে বাবা আলোচনা করেন তাহলে মিলাদ করা আল্লাহ তাআলার সুন্নাত আর মিলাদ শোনা হচ্ছে আম্বিয়াগণের সুন্নাত সুবহানাল্লাহ আর কে বয়ান করছেন আল্লাহ আল্লাহ হযরত আল্লামা আব্দুল হাব মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মিরাজুল আল্লাহ আপনার কিতাব লিখেছেন সেই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন পুরো সহিহুল হাদিস আর তাফসীর মুফাসসির সমস্ত ধরনের কিতাব এমন জ্ঞানী মানুষ ছিলেন আল্লাহ আল্লাহ ব্রাদার ইসলামিয়া আল্লাহ ওয়া তাআলা আমাদের সকলকে দেখুন এত সুন্দর মুআজ্জাম দিন দিলেন শহীদ আর ঈদের দিন জশ্নে ঈদে মিলাদুন নবী আমরা দেখেন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা আমরা পালন করি কিন্তু ঈদুল আযহা কোথা থেকে পেলাম ঈদুল ফিতর কোথা থেকে পেলাম ঈদুল জুমআ yani জুমার দিন আমার নবী ঈদ বর্ণনা করেছেন ঈদ বলেছেন ব্রাদার মিলাদ ইসলামিয়া এই সমস্ত ঈদের সরদার হচ্ছে আপনার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী যে দিন মাহে রবিউল আউয়াল শরীফের 12 তারিখের ঈদ হচ্ছে সরদার বলুন না সুবহানাল্লাহ ভাই একটু কোটা কম করে দাও একটু ব্রাদার মিলাদ ইসলামিয়া কুরবান যাও আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি মহান জব্বার যিনি খালিক যিনি কুদ্দুস সালাম যিনি সত্তা তিনি আল্লাহ আল্লাহ মিলাদ মানালেন আর কাকে নিয়ে মানালেন একজন দুইজন নয় 1,24,000 নবী গণকে নিয়ে মিলাদ মানালেন বলবেন না সুবহানাল্লাহ सो गए मिलाद से पहले आइए दिल खुश हो जाएगा दिल पाक हो जाएगा मिलाद में घूम अल्लाह मेला ना घूमने वालों इसकी मोहब्बत रखते हो नबी के आशिक होने की बुनियाद पर कहते हो मैं नबी का दीवाना हूं मैं सरकार मदीने के मिलाद में आया हूं क्यों सैर करा रहे हो घर घर में घूम रहे हो मेले में घूम रहे हो ऐसे सुनियो अगर बनाना है तो इतनी बेहतरीन अजीम शामियाना बनाया अल्लाह और इस शामियाना को अल्लाह का नबी प्यारे आका करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाते हैं क्या फरमाते हैं कि जहां जहां जिक्र मुस्तफा होता है जहां जहां रब कदीर की जिक्र होता है वो जगह कोई अमल पूर्ण नहीं रहता वैसे बंद नहीं रहता भारत की सजा नहीं बल्कि वो जन्नत की ऐलान का टुकड़ा यानी वो जन्नत का ये टुकड़ा ही जन्नत का बगीचा कहते ना सुभान अल्लाह ब्रदर मिलत इस्लामिया ताकि जन्नत का बागान बना है ब्रदर मिलत इस्लामिया আর আমরা জান্নাতের বাগান থেকে বাইরে বাইরে ঘুরছি কেউ নিজের আপনার শালীর সঙ্গে রাগ করবেন না কি গো ছোট ছোট শালীরা বলবে কি আমার জিজু এসেছে জিজু মেলা ঘুরিয়ে দাও কি আমরা মেলা ঘুরছি ভাবি যাও মেলা ঘুরছি আমাদের অবস্থা আল্লাহ 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 হে কামালপুরবাসী আমি এত সুন্দর সুন্দর আল্লাহ আল্লাহ আপনাদের সম্পর্কে নায়েব মনজুর শায়রে হিন্দুস্তান উন্নত করছে কিছু পড়ছে কিছু মানুষ থাকছে আবার ये इश्क होलो ये मोहब्बत होलो अरे मिलाद ऐसा मनाओ कि बैठो ऐशा की नमाज के बाद और उठो तैयार होने के बाद यानी सलाम के बाद तब जाके तुमको मुकम्मल सवाब
आएंगे और हश्र के मैदान में भी काम आएगी। ऐ मेरे प्यारे नबी के दीवानों, ऐ मेरे प्यारे नबी के आशिकों, जल्दी आ जाओ और शहीद मिलाद नबी में इनाद करो, शिरकत करो, तब जाके कामयाबी मिलेगी। नहीं तो यही कहोगे लेके कमालपुर में कल कासर मुकादिर आया था, अल्लामा सल्लल्लाहु अलैहि साहब आए थे, साहिब हिंदुस्तान नाइब नजर आए थे और दिगर बहुत सारे उलमा आए थे। हम लोग सुने और घूमे और सुबह भूल हाँ एक मुकर्रिर था, बहुत खूबसूरत था। एक मुकर्रिर की आवाज बहुत मीठी थी। यही हम लोग का मामला है। शायद हिंदुस्तान बहुत माशाल्लाह बहुत बेहतरीन नाम था। एक इसको समझ में आया माशाल्लाह सुभान अल्लाह। लेकिन देखो मसवा की हालात बिरादरान इस्लाम कुर्बान जाओ नबी के दीवाने। आसून अपना नबी आशिक होके जाओ तो सकाल থেকে उठो रात পর্যন্ত 24 ঘন্টা তোমাকে বলতে হবে না মোহাম্মদ সলিমের নাম, মোহাম্মদ আব্দুল জব্বার নাম, মোহাম্মদ আব্দুল কাদির নাম আপনাকে বলতে হবে না। রাস্তা দেখনে वाला খুদ যেন নিজে নিজে বলে দেখো দেখো নবীর দীওয়ানা যাচ্ছে, দেখো দেখো নবীর প্রেমিক যাচ্ছে, দেখো দেখো নবীর আশিক যাচ্ছে, দেখো দেখো আল্লাহ ওয়ালা যাচ্ছে, দেখো দেখো আল্লাহর বান্দা যাচ্ছে। হে মুসলমান বাবা জীবন ভাইরা, আমরা জানি মুর্শিদাবাদের সমস্ত যুবক সমাজ এমন অবস্থায় রয়েছে ভাইরা, ছোট ছোট বেলা থেকে সে রাজমিস্ত্রি লেবার থেকে নিয়ে মিস্ত্রি থেকে নিয়ে হেড মিস্ত্রি পর্যন্ত তোমার বাইরে কাটতেছে দিন। আর সেই মা বোনেরা জন্ম হওয়ার পর থেকে সে মেহনত বিয়ের পর মেহনত মা বোনেরা সর্বদাই আপনার হেল্প করছে, আপনার সঙ্গে রয়েছে। মা বোনেরা কষ্ট করে ছোট ছোট বাচ্চা আপনার বুড়ো করে দিল সে বাচ্চাকে, সে বাচ্চার বাবা হয়ে এত মহান ভালোবাসা। হে কামালপুরবাসী একবার ভেবে দেখো, তুমি বাইরে বানাচ্ছো, তোমার স্ত্রী বাড়িতে বানাচ্ছে, তারপরে তোমার বাড়িতে বরকত নাই, তাও তোমার বাড়িতে অশান্তি। সকালবেলা স্ত্রী ফোন করে বলে কাজে আছি, তাও ঝগড়া। বিকালবেলায় ফোন করে তাও ঝগড়া, রাত্রিবেলায় ফোন করে তাও ঝগড়া। কোনো সুখ হচ্ছে না, বাচ্চা বড় হচ্ছে, এবারে ভাবছি মিষ্টি বানাচ্ছি, সে মিষ্টির কাজ করতে যে বেচারা কি করবে, রাত খাচ্ছে, ইট উঠাচ্ছে, ভারী ভারী সিমেন্টের বস্তা উঠাচ্ছে। আল্লাহ আল্লাহ কেউ 5 ওয়াক্ত নামাজ তো দূরে থাক, হেড মিস্ত্রির কথা শুনতে শুনতে সারা দিন চলে যাচ্ছে। এই অবস্থা চলাফেরা নাই। সে 6 মাস পরে বাড়িতে আসছো, 1 মাস এখনো থাকছো, তাতেও ঝগড়া ঝামেলা সৃষ্টি। বাড়িতে আনন্দ নাই কেন? একদিন ভেবে দেখলে মুসলমান খোদার কসম করে বলি বোনেরা, তোমরা এত কষ্ট করে নিজের বাচ্চাকে লালিত করছো, নিজের স্বামীকে খাওয়াচ্ছো, নিজের শ্বশুরকে খাওয়াচ্ছো, নিজের শাশুড়িকে খাওয়াচ্ছো, এই সমস্ত রাইকা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একটা কাজ শুধুমাত্র কিচ্ছু না, আপনার কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র একটা কাজ করতে হবে। ওটাই কি? যে কাজটার জন্য সরকারে মদিনা আসিলেন, বলেন সুবহানাল্লাহ। যে কাজের জন্য কামলিওয়ালা জনাবে আকা মুহাম্মদ রাসূলুল্লাহ আসিলেন, আর মক্কার ইহুদি নাসরানী কাফের যাহা কিছু ছিল তারা সকলে ঈমান মজবুতের সঙ্গে কবুল করলো, বলেন সুবহানাল্লাহ। যে কাফের ছিল, যে নবী প্রতি জুলুম করত, সেও ঈমান নিয়েছে, বলো না সুবহানাল্লাহ। সেও নামাজি হয়ে গেছে, সেও নবী প্রতি জুলুম নেওয়ালা হয়ে গেছে। হযরত আবু বকর, হযরত উমর ফারুক, আদালতের সরদার, দ্বিতীয় খলিফা, আল্লাহ 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 কি অবস্থা, উনার শান কেমন, আর উনি ঈমান নিয়ে আসার আগে উনার কি অবস্থা ছিল তোমরা বহুবার কাদিরের ওয়াজ শুনেছো, আপনার ইমাম সাহেবের বক্তব্য শুনেছো। হযরত উমর ফারুক ঈমান নিয়ে আসার আগে কি অবস্থা
অবস্থা ছিল আল্লাহ আল্লাহ কেমন অবস্থা ছিল ওই আবু জেহেলের সঙ্গে ওই আবু জেহেলের সঙ্গে বসতো ও আবু জেহেলের সঙ্গে খেত আবু জেহেলের সঙ্গে চলাফেরা করত কাফেরদের সঙ্গে উঠতো কাফেরদের সঙ্গে বসতো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে আসার পূর্বে কাফেরের সঙ্গে গলা মিলাতো উনিও কাফেরের সঙ্গে উঠা বসা করত উনিও কাফেরের সঙ্গে দিত উনিও কাফেরের সঙ্গে চলতো উনিও কাফেরের সঙ্গে যুদ্ধ করত কাদের খেলাফে মুসলমান ব্রাদার মিল্লাত ইসলামিয়া কুরবান যা মুসলমান এই ভাইজান আপনি ইকো কম করুন বারবার বলা হচ্ছে সাউন্ড বাড়াও ইকো কম করো শুনো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের সঙ্গে চলাফেরা করেছে উঠেছে বসেছে সমস্ত কাজ করেছে কাফেররা যখন মিটিং করলো কে আছো তোমরা মুহাম্মাদের মাথা নিয়ে আসতে পারবে আব্দুল্লাহর লাটার মাথা নিয়ে আসতে পারবে আব্দুল মুতাল্লিবের লাটার মাথা নিয়ে আসতে পারবে কে আছো ওই সময় কেউ ওঠেনি একজন উঠেছিল তার নাম কি ছিল তার নাম ছিল ওমর তার নাম কি ছিল জোরে বলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা উনি আর উঠার পরে বললেন হে আবু জেহেল হে কাফেরদের সর্দার আমি নিয়ে আসব মুহাম্মাদের মাথা মাশাআল্লাহ আমি নিয়ে আসব ব্রাদার মিল্লাত ইসলামিয়া কিছু উটের কারণে কিছু আশরাফ কিছু সোনার পয়সার কারণে হযরত উমর ফারুক দাঁড়ালেন আর বললেন খোদার কসম ঘটনা শোনাতে চাই না ভালো করে মন দিয়ে শুনুন রাস্তা দিয়ে যখন তলোয়ার বাইর করে নিয়ে যেতে লাগলো আমি আজকে যাব আর মুহাম্মাদের মাথা নিয়ে আসব আল্লাহ 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 ব্রাদার মিল্লাত ইসলামিয়া রাস্তায় চলতেছিল ওই সময় একজনের সঙ্গে দেখা হয়ে যায় বলে ভাই যাচ্ছো হে উমর কোথায় যাচ্ছো বলে আমি যাচ্ছি কোথায় তুমি জানো না আমি আব্দুল্লাহর লাটার মাথা নিয়ে আসতে যাচ্ছি বলে তাই আগে নিজের বাড়ির খবর নিয়ে দেখো নিজের বাড়িতে কি অবস্থা হচ্ছে তোমার মনের কি অবস্থা তোমার মনের কি অবস্থা আল্লাহ 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 হযরত উমর ফারুক রাস্তা চেঞ্জ করলেন কোথায় চললেন ওনার মনের বাড়িতে চললেন মনের বাড়িতে যাওয়ার পরে আপনার দরজা দিয়ে কান লাগালেন দরজার ভিতর থেকে ঘর ভিতর থেকে আওয়াজ আসছিল কি আওয়াজ আসছিল আল্লাহ আল্লাহ কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আসছিল বলুন সুবহানাল্লাহ কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসছিল ওনার আপন বোন আর আপন বহনু মানে আপন বোনা কোরআনের তেলাওয়াত শিখছিল বলুন সুবহানাল্লাহ ওখানে এক সাহাবীও ছিল ব্রাদার মিল্লাত ইসলামিয়া দরজা টক 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 করে জবরদস্তি আপনার দরজাকে ভাঙবার মতো চেষ্টা করলো এ বোন খুল না এ বোন খুলে দে দরজা দরজা অতি শীঘ্র দরজা খোলা হলো সঙ্গে সঙ্গে বোনাইকে মারধর শুরু হয়ে গেল ব্যাপারটা কি চলছে তোমার বাড়িতে কি চলছে কারণটা কি তুমি কি করতেছিলে আর কে ছিল কি শিখিয়েছিলে আল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া প্রচন্ড মারধর করার পরে রক্ত করে দেয়া হলো বহু কিছু বলছে না বললা সবাই বলল আমি দিনে মুহাম্মাদি কবুল করেছি সুবহানাল্লাহ আমি মুহাম্মাদের কালেমা পড়ে নিয়েছি আব্দুল্লাহর লাটার প্রতি ঈমান নিয়ে এসেছি ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলে তুই কি পড়তেছিলে বলে এই শব্দ পড়তেছিলাম একটা চামড়ায় লেখা ছিল কালামুল্লাহর আয়াত সেই আয়াত পড়ে শোনানো হলো আবু বকর হযরত উমর ফারুককে বলা হলো তোমার হাতে দেয়া যাবে না তুমি গোসল করে এসো গোসল করার পর আসার পরে আল্লাহ আল্লাহ সে কালামুল্লাহ শুনলো কালামুল্লাহকে বুঝলো বুঝার পরে দিল সঙ্গে আল্লাহ আল্লাহ অন্তর দিকে ময়লা জমে ছিল একটু করে সে ময়লা দূর হলো সুবহানাল্লাহ একটু করে আগিয়ে যায় বলে আমি মুহাম্মাদের সঙ্গে দেখা করতে যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে চাই আল্লাহু আকবার ব্রাদার মিল্লাত ইসলামিয়া কুরবান যা মুসলমান আল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া সাহাবীরা অবাক ছিল কি না উমরকে দেখা করতে দেয়া হবে না কেন দেয়া হবে না
কি ও তো আল্লাহর নবীকে কতল করার উদ্দেশ্যে ঘুরছিল? বলছে না, ওর বোন বলেছে, ওর বোনাই বলেছে, বিশ্বাসী শহীদ বলেছে। আচ্ছা ঠিক আছে, তাও পাঠাও। সমস্ত সাহাবীরা রেডি হয়ে গেল। উমর আসছে, হযরত উমর আসছে, আল্লাহ 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 আল্লাহ, হযরত আবু বকর, হযরত আলী তলোয়ার করে বলে আল্লাহ আল্লাহ, কি বলে? ইয়া রাসূলুল্লাহ, আজ উমর আসছে, একে আমি কতল করে দেব, শেষ করে দেব। আমার নবী মুচকি হাসছে, বলুন সুবহানাল্লাহ, মুচকি হাসছে আর বলছেন আস্তে দাও, আস্তে দাও, উমর আস্তে দাও, তোমরা তলোয়ার নিচে নামাও। আল্লাহু আকবার, তলোয়ার নিয়েছিল এভাবে, আল্লাহ আল্লাহ, নবী বারে এলেন, সঙ্গে সঙ্গে তলোয়ারখানা ফেলে দিয়ে আল্লাহু আকবার, নবী কদমের মেরে ঝুঁকে যাচ্ছিল। আমার নবী জানালে সরকারে মদিনা, ইয়ানি সিনায়ে তুহা, নিজে আল্লাহ আল্লাহ, সিনায়ে আলম নশরাহ লাকা সাদরা, ওই সিনায়ে মুবারকের মধ্যে আর ওয়ারফাই নূরি চেহারা, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে গলাতে মিলে গেল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, হযরতুল আল্লাহ মাওলানা রিজাউল করিম কাদরি সাহেব, নারে তাকবীর। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কুরবান যাও। দেখেন প্রথমে আল্লাহর নবীকে কতল করার জন্য সে আসছিল, তাই না? আর সে এমন আশিক হলো, এমন দিওয়ানা হলো, আল্লাহর নবী বুকে লাগালেন, আর অন্তরে যাহা কিছু ছিল সমস্ত ময়লা ধুয়ে গেল। মানে নূরে যেমন নূরের সঙ্গে যেমনই তেমন খুশি হয়ে গেল, আলো হয়ে গেল। সুবহানাল্লাহ। তার জন্য কি বলছেন? মাসলাক আলা হযরত আজিমুল বরকত क्या फरमाते हैं? अल्लाह अल्लाह चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमचमा, या रसूल अल्लाह, मेरा दिल भी चमका दे चमकाने वाले, या मेरा नूर, अल्लाह अल्लाह, নূরের সঙ্গে যেমন টাচ হলো তেমনি কালিমায়ে তাইয়্যিবা পড়তে শুরু করলো। কি পড়েছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যেমন কলমা পড়লো, উনি যাহা কিছু ছিল ঈমান আসার আগে যাহা কিছু করেছিল সমস্ত জিনিস আল্লাহর তরফ থেকে ক্ষমা হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর ওসিলায় যেমন নবীর প্রতি এবং মহান আল্লাহর ঈমান নিয়ে আসিল, সঙ্গে সঙ্গে তার দিল মুমাইয়াজ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, নূরে চমকাতে লাগলো। আরে এমন চমকালো, আল্লাহ আল্লাহ, যখন উমারে ফারুক বের হতো, আল্লাহু আকবার, রাস্তা থেকে আল্লাহ আল্লাহ, রাস্তা থেকে শয়তান পর্যন্ত পালিয়ে যেত। গৌরী হিম্মত হতো না कि একবার আমরা উমরে ফারুকের কাছে একবার দাঁড়াবো। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাবা মক্কার গলিতে যখন যেত সব পালিয়ে যেত। হে মুসলমান, আর সবাই বলতো দেখো দেখো কে আসছে, দেখো আদালতের সরদার আসছে, নবীর আশিক আসছে, নবীর প্রেমিক আসছে, আল্লাহ আল্লাহ, আর সে খলিফায়ে তুর আদালতের সরদার। আপনার এক ভাই নাই, দুই ভাই নাই, এমন ভাবে এক বিঘা দুই বিঘা জমি নয়, একটা আপনার রাজ্য বলে নয়, কয় রাজ্যকে উনি, কয় দেশকে উনি সামলাতে বলেন। সুবহানাল্লাহ। উনি ঈমান, তা আমাদের অবস্থা কেমন? ঘোরা 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 ঘুরে হালাল উনারা ছিলেন। আল্লাহ তাআলা প্রিয় হাবিব, প্রিয় রাসূল শুধুমাত্র সিনাতে লাগালেন, কালমা তাইয়্যিবা পড়লেন, যাহা কিছু করেছিল আগে সমস্ত জিনিস ক্ষমা হয়ে গেল। আর আমরা তো মুসলমান বাড়িতে জন্ম নিয়েছি, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা তওবা করলে কি আল্লাহ ক্ষমা করবে না? বলুন না, আল্লাহ ক্ষমা করবে না? আমাদের কি তওবা কি গ্রহণযোগ্য হবে না? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ আল্লাহ, আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী তো হাদিসুল গারিবিন, আমার নবী তো কি, আমার নবী ও নবী যে নবীর কারণে আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আমি কিছুই সৃষ্টি করতাম না, যদি আমি তোমার যদি না বানাতাম, কিছুই সৃষ্টি করতাম না, কিছুই বানাতাম না, আমি যাহা কিছু দিয়েছি
বান্দাকে সমস্ত জিনিস তোমার ওসিলাতে দিয়েছি বলো সুবহানাল্লাহ। বিরাদর মিল্লাত ইসলামিয়া, আরে আমি দিয়েছি। সূর্য কার জন্য দিল? বান্দার উপকারিতার জন্য। জমিন কেন দিল আল্লাহ? বান্দার উপকারিতার জন্য। পানি কেন দিল আল্লাহ? বান্দার উপকারিতা হয়। আল্লাহ হাওয়া কেন দিল? বান্দার ঠিকঠাক থাকে। আপনি কি ভাবছেন? আপনি তো শুধুমাত্র 70 বছর ধরে নিজের সন্তানকে খাওয়ালেন, আপনি বাড়ির মালিক বলেন, আপনি বিবির মালিক বলেন, সন্তানের মালিক বলেন, গার্জিয়ান বলেন, বাড়ির মেয়ের গার্জিয়ান বলেন, কিন্তু মহান আল্লাহ, মহান খালিক, মহান ক্রিয়েটর আল্লাহ, মহান আল্লাহ তাআলা জমিন বানালো আপনার জন্য, আসমান বানালো আপনার জন্য, রাত বানালো শুধুমাত্র বান্দা বান্দির জন্য, দিন বানালো আল্লাহ বান্দা বান্দির জন্য, হাওয়া বানালো আল্লাহ বান্দা বান্দির জন্য, সমস্ত ধরনের জিনিস আল্লাহ 18,000 মাখলুক বানালেন আল্লাহ তাআলা শুধুমাত্র বান্দার জন্য, বান্দির জন্য। সুবহানাল্লাহ। যেন বান্দা বান্দি উপকারিত হতে পারে, যেন জান্নাত জন্য বানালো, তাও বান্দা বান্দির জন্য। আপনার জাহান্নাম কার জন্য বানালো? বান্দা বান্দির জন্য। হে মুসলমান বিরাদর মিল্লাত ইসলামিয়া, খুব দুঃখের বিষয় এই বাবা জীবন ভাইরা, আমরা জিন্দেগি ভর আমরা বয়স হয়ে গেলাম, বয়স্ক হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম, আমাদের নাম উড়ে গেল, আমরা নিজেকে গর্বিত হতে পারলাম না। কোনদিন আমরা স্বামীকে খুশি করতে পারলাম না, কোনদিন আমরা নিজের বাচ্চাকে খুশি করতে পারলাম না, কোনদিন আমরা নিজের বৌমাকে খুশি করতে পারলাম না, কোনদিন আমরা নিজের মা বাবাকে খুশি করতে পারলাম না, কোনদিন আমরা নিজের পাড়ার আশেপাশের লোককে খুশি করতে পারলাম না, কোনদিন আমরা নিজের ভাইকে খুশি করতে পারলাম না। পারলাম? বলেন না কে একজন রয়েছে কি নিজের আত্মীয়স্বজনকে খুশি করতে পেরেছো? তোমার প্রতি জলনে একজন হাত উঠিয়ে দাও, আমি সবাইকে খুশি করে দিয়েছি, সবাই আমাকে ভালোবাসে, সবাই আমার প্রতি খুশি আছে। কেউ আছো ভাই? কেউ আছো? কেউ মা বোনেরা কেউ কারণটা কি? আরে খুশি যেখান থেকে আসে, যে দরবার থেকে খুশি আসে তাকে তো আমরা খুশি করতে পারি। তাকে খুশি করতে পেরেছে, তিনাকে খুশি করতে পেরেছে, জিনার দ্বারাই আমরা খুশি পাই, তাকে তো খুশি করতে পারিনি। জিনার দ্বারাই আমরা সমস্ত জিনিস পেয়েছি, তিনাকে তো আমরা রাজি করতে পারিনি। তা আপনি স্বামীকে কি করে রাজি করবেন? আপনি বউকে কি করে রাজি করবেন? আপনি বাচ্চাকে কিভাবে রাজি করবেন? আপনি সন্তানকে কিভাবে রাজি করবেন? আপনি পাড়ার আত্মীয়স্বজনকে কিভাবে রাজি করবেন? খোদার শাসনে বলি মহান আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, মহান আল্লাহ বলেন, হে জগৎবাসী, হে আমার বান্দারা, তোমরা আমার মেহবুবকে রাজি করে নাও, আমার মেহবুবকে খুশি করে নাও, আমি এমনিতেই খুশি হয়ে যাব। মানে আমার আল্লাহ বলেন কি তোমরা আমার মেহবুবকে রাজি করো, তোমরা আমার মেহবুবকে খুশি করো, তোমরা আমার মেহবুবকে ভালোবাসো, তোমরা আমার রাসূলকে ভালোবাসো, তোমরা আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা, আমার নবীকে রাজি করা মানে আমাকে রাজি করা, আমার নবীকে খুশি করা মানে আমাকে খুশি করা। হে মুসলমান, খুশি আপনি আল্লাহ তাআলা নিকট থেকে পান, আর খুশি ওসিলা কে হয়? আমার নবী বলি সুবহানাল্লাহ। বিরাদর মিল্লাত ইসলামিয়া, খোদার কসম করে বলি, হে মানবাসী, আমি চ্যালেঞ্জ করে বলছি, अगर आप दिन यानी अल्लाह की इबादत के लिए तैयारी कर लीजिए, इंशाअल्लाह आसमान और जमीन यानी चांद और सूरज जो भी कुछ है दुनिया में अल्लाह ने बनाया, हर चीज देख लो मेरे अजीजों, हर कोई 18,000 मखलूक को देखो, पानी के नीचे जो मछलियां तैरती है वो मछली भी अल्लाह की जिक्र करते हैं, कहते ना सुभान अल्लाह। आसमान में जब परिंदे उड़ते हैं वो भी अल्लाह की जिक्र करते हैं, अल्लाह अल्लाह